দর্শক, দৈনিক রৌদ্রবার্তা, দৈনিক স্বাধীন মত পত্রিকা থেকে আমি জান্নাত জাহা। আমি এখন আছি নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন 2 নং ওয়ার্ডে। এখানে খুব জনপ্রিয় এলাকা, এখানে কিন্তু অনেকেই নির্বাচন করতে চাচ্ছে, খুব তুখ্যা নেতারাই নির্বাচনে নামবে। তো সেই ব্যাপারে আমরা কথা বলবো। সরাসরি কয়েকটা প্রশ্ন নিয়ে চলে আসছি আতাউর রহমানের কাছে। কিন্তু তার ব্যাপারে সাধারণ মানুষ যেটা বলল যে সে খুবই সাদামাটা একজন মানুষ, তাকে নির্বাচনে চেয়ারম্যান হিসেবে চাচ্ছে। সরাসরি আমরা তার কাছে চলে যাব। কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ, ধন্যবাদ রৌদ্রবার্তাকে। প্রথমেতে জানতে চাইব যে সাধারণ মানুষ আপনাকে নির্বাচনে চাচ্ছে, এই ব্যাপারে কি বলেন? যদি জনগণ চায় আর যদি দলের থেকে আমাকে নমিনেশন দেয় চেয়ারম্যান পদে, তাইলে আমি ইনশাল্লাহ তো নির্বাচন করব। রাজনীতিতে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? এই যে রাজনীতি করছে, রাজনীতির লক্ষ্য হলো, আমার উদ্দেশ্য হলো, রাজনীতিতে কোনো আমার চাওয়া পাওয়া নাই। রাজনীতিতে চাওয়া পাওয়া হলো জনগণ যদি আমার দ্বারা উপকৃত হয়, আমি এর জন্য রাজনীতি করি। রাজনীতিটা করি শুধু জনগণের উপকারের জন্য। আপনার বিরুদ্ধে ফুটপাত দখল ও চাঁদাবাজির কথা বিভিন্নভাবে উঠে এসেছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? দেখেন, ইতিপূর্বে আমি তিন থেকে চারবার আমি সংবাদ সম্মেলন করে আসছি। ফুটপাত এখানে দোকান হলো 500 দোকান। আমার 2-4-10টা দোকান আছে আমার বাচ্চা চাকর। ওই দোকানের আমার বাচ্চারা লালন পালন করে দেখে আসছেন আমি জন্মের আগের থেকে। কিন্তু মানুষ আমাকে বলে পুরা চৌরাস্তা নাকি আমার আন্ডারে, ফুটপাত দখলে, চাঁদাবাজি দখলে আমার আন্ডারে। আপনারা ইতিপূর্বে আমি সমাজ সরণ করিয়ে আসছি, দেখেছেন আমি এটির কোনো সম্পৃক্ত না। এবং আপনারা যেহেতু জাতির বিবেক, আপনারা সুন্দর করে তদন্ত করে আপনারা এটা ভার করেন। আমি এগুলো আওয়ামী লীগের ঘাঁটি ছিল মোগরাপাড়া চৌরাস্তা, একই স্থানে আপনারও বাড়ি। আওয়ামী লীগের বিগত দিনে অন্যায় কর্মকাণ্ডে বর্তমানে আপনার অবস্থান কি? ইতিপূর্বে আপনারা জেনেছেন 5ই আগস্টে একটা কি স্বৈরাচার একটা সরকার ছিল। সেই সরকারটা সকলের সমষ্টিগত ছাত্রদের আন্দোলন এবং আমাদের বিএনপি, জামাত এবং আমজনতা সবাই মিলে আমরা একত্রিতভাবে একটা স্বৈরাচারকে আমরা হটাইছি 5ই আগস্ট। সেই স্বৈরাচারের দোসররা কিন্তু এখনও রয়ে গেছে বিদ্যমান। আপনারা আমাকে পূর্বে একটা প্রশ্ন করেছেন ফুটপাত চাঁদাবাজি নিয়ে। এখনও বিদ্যমান আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং দোসররা এখনও এই মোগরাপাড়া স্ট্যান্ডে চাঁদাবাজি অব্যাহত রয়েছে। গোপনে এরা চাঁদাবাজি করছে, বাস স্ট্যান্ড থেকে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে, ইভেন এই অটো স্ট্যান্ড থেকে এবং এই ফুটপাত থেকে এরা এখনও এই আওয়ামী লীগের দোসররা চাঁদাবাজি করছে। আচ্ছা, এই যে আপনারা জানেন যে আপনাদের তারেক রহমান কিছুদিন আগে 31 দফা দিয়েছিল, এতে করে কি আপনি মাঠে ছিলেন কিনা? জি, আমি 31 দফা নিয়ে ঢুর আমি ঘরে পৌঁছে দিয়েছি। আমাদের 31 দফার মধ্যে স্পষ্ট লেখা আছে, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব বলেছে সন্ত্রাস এবং চাঁদাবাজ নজরের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হবে। এবং 31 দফার মধ্যে আমাদের স্পষ্ট লেখা আছে কয়েকটি জায়গার মধ্যেই, যেহেতু দিনের ভোট রাতে দিয়েছে, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা জনগণের ভোটটা যাতে আদায় করার লক্ষ্যে আমরা যাতে জনগণের ভোট জনগণে দিতে পারে, সেই দ্বার প্রান্তে জনগণের কাছে যেতে বলেছে, যাতে জনগণের ভোটটা জনগণ দিতে পারে এবং দিনের ভোট দিন দিতে পারে। আমরা রাতের ভোটে নির্বাচিত হতে চাই না, আমরা দিনের ভোটে নির্বাচিত হতে চাই। এটা আমাদের তারেক জিয়ার নির্দেশ। আচ্ছা, দেশ ও দেশের জন্য বা সোনারগাঁবাসীর জন্য কি বলার আছে? সোনারগাঁবাসীর জন্য আমার বলার আছে, আমরা সবাই মিলেমিশে একটা দেশ গড়তে চাই। দেশটাকে সুন্দরভাবে যাতে আমরা গড়তে পারি, এটা আমাদের সকলের বিএনপির এবং থানা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে আমাদের বিএনপিকে নিয়ে, জনগণকে নিয়ে সুন্দর মতন একটা সোনারগাঁও গড়তে চাই। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। দেশে দেখা যাচ্ছে যেভাবে ডাকাতি, ছিনতাই এবং মাদকের ছড়াছড়ি, এই ব্যাপারে কি বলতে চান সোনারগাঁর উদ্দেশ্যে? শুনেন, ধন্যবাদ। অন্য এলাকা থেকে আমাদের সোনারগাঁ থানা অনেক আইনশৃঙ্খলা ভালো আছে, তারপরেও যা দেখতেছি আইনশৃঙ্খলা অবনতি করতেছে। অনেক জায়গা দেখতেছি এই ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গিয়েছে। তো ইনশাল্লাহ যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি আমাদের লগে আরও হাত মিলিয়ে যদি কাজ করে,
আমরা সোনারগাঁওটা ইনশাল্লাহ দোয়া জিরো টলারেন্স করতে চাই। চাঁদাবাজি এবং সন্ত্রাসী ডাকাতি আমরা এটি মুক্ত করবো ইনশাল্লাহ, যদি আমরা একত্রিতভাবে এবং আজহারুল ইসলাম মান্নান ভাই এবং মোশাররফ ভাইয়ের নেতৃত্বে বিএমপিটারে যে সোনারগাঁও থানায় কি সুন্দরভাবে গুছানোভাবে রেখেছে। এবং আপনারা দেখেছেন এই ফেসিস্ট সরকারের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা জেল জুলুম অত্যাচারিত হয়েছি এবং আমার ছেলে সহ মামলা মোকদ্দমা খেয়েছে। আওয়ামী লীগ একটা ফেসিস্ট সরকার ছিল, আপনারা জেনেছেন। এই ফেসিস্ট সরকারের দ্বারাতে বিগত 5-6 মাস আগে যে ফেসিস্ট সরকারটা ছিল, আপনারা জেনেছেন এখানে মাদকের সয়লাভ হয়ে গিয়েছিল এবং মাদকের গডফাদার ছিল। আপনারা জানেন মাদকের গডফাদারদের নাম ইতিমধ্যে কয়েকবার পত্রিকায় এসেছে, আপনারা জানেন। মাদকের সয়লাভ আমরা জনগণকে নিয়ে এই মাদকটা নির্ভর করতে চাই মোকাপাড়া ইউনিয়নে। সোনারগাঁওবাসীর জন্য আপনার মেসেজ কি? সোনারগাঁওবাসীর জন্য মেসেজ হলো দেশটা আমাদের সকলের, দেশটা আমাদের সকলের, সোনারগাঁও আমাদের সকলের। আমাদের সোনারগাঁওবাসী যারা আছেন, আমরা সোনারগাঁওবাসী জনগণকে নিয়ে একটা সুন্দর দেশ গড়তে চাই।